এই বেনাপোল বন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। বাংলাদেশের আয়না বলতে আমরা এই স্থলবন্দরকে বুঝাই। এখান থেকে প্রতিদিন 5 থেকে 7,000 যাত্রী আসা যাওয়া করে। কতিপয় প্রতারক চক্র যারা বিভিন্ন সময় এই যাত্রীদেরকে তাদের ট্যাক্স কাটার নামে তাদের দোকান নামক একটা ছোট্ট ঘরে নিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা গোনার নাম করে বিভিন্ন আশ্বাসে তাদের কাছ থেকে প্রতারণামূলক ভাবে প্রতিনিয়ত টাকা নিয়ে যায়। ইতিপূর্বেও এটা ছিল, কিন্তু আমরা বিভিন্ন সময় এর আগে এটা প্রায় শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসছিলাম। আমরা এখানে যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলাও দিয়েছি। এমনকি কিছু কিছু দোকান ঘরে বসে গোপনে হিরোইনের ব্যবসা হতো, আমরা সেটাও মামলা দিয়েছি। আমাদের আইনানুগ কার্যক্রম চলমান ছিল, কিন্তু 5 তারিখের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে পুলিশের কার্যক্রম কিছুটা স্লো হয়েছে, এটা আপনারা জানেন। তারপরে এই অপরাধী চক্র পুনরায় আবার এই কার্যক্রম শুরু করেছিল। আমরা গতকালকে পত্রিকা নিউজে দেখেছি। আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ যোগদান করে আমাদের পুলিশের যে একটা জনকল্যাণমূলক সংগঠন, পুলিশ বাহিনীর যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবা কার্যক্রম আমরা চলমান করব, গতিশীল করব। আমাদের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের বেনাপোল পোর্ট থানার সকল কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে শুরু করেছি। তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার তাদেরকে সতর্ক করার জন্য আমরা মিটিং করেছি কিছুক্ষণ আগে। বাজার কমিটির সদস্যবৃন্দ ছিলেন, বিভিন্ন মার্কেট মালিকের সদস্যবৃন্দ ছিলেন, সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা এই দোকানগুলো, যে সমস্ত দোকানে অপরাধ সংগঠিত হয়, বৈধ কোনো ব্যবসা হয় না, সেই দোকানগুলো আমরা 8টা দোকানকে বন্ধ করে দিয়েছি এবং আরো 4টি দোকানকে আমরা সতর্ক করেছি তারা যাতে এ ধরনের কার্যক্রম না হয়। শুধু এই দোকানগুলো নয়, এরা যদি অন্য কোনো দোকানেও যদি ঘটনা ঘটায় সেই দোকানগুলোও বন্ধ থাকবে। পাশাপাশি এই অপরাধী সহ যারা সহায়তাকারী আছে, যদি মার্কেট মালিকরা সহযোগী থাকে বা অন্য কোনো ব্যক্তি, প্রভাব সৃষ্টিকারী কোনো ব্যক্তি যদি সহযোগী থাকে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এজাহার করা হবে। আমাদের আজকের অভিযানে আমরা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি, তবে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। তারা এই ধরনের ঘটনা ঘটাইলেই আমরা সাথে সাথে আমরা এই মামলা নিয়ে নেব। বেনাপোলের ভাবমূর্তি উজ্জ্বল করায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই ব্যাপারে যারা ভিকটিম তারা এখনো পর্যন্ত অভিযোগ দেয়নি। আমরা ভিকটিমরা অভিযোগ দিলে আমরা নিয়মিত মামলা রুজু করব। পাশাপাশি আমরা তথ্য পেয়েছি, তথ্যের ভিত্তিতে এই অপরাধীদের গ্রেপ্তার চেষ্টা করছি আমরা। আসলে অনলাইনে যেহেতু ট্রাভেল ট্যাক্স করার নিয়ম আছে, প্রত্যেকেই করতে পারে, কিন্তু সেটা যদি জালিয়াতি পর্যায়ে পৌঁছায়, ট্রাভেল ট্যাক্সটা কিন্তু ধরা পড়ে মূলত পোর্ট কর্তৃপক্ষের কাছে বা কাস্টমস কর্তৃপক্ষের কাছে। তারা যদি আমাদের কাছে ইনফর্ম করে ট্রাভেল ট্যাক্স এটা জালিয়াতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করব। তবে এটা যাতে না হয়, এজন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে এবং আমাদের কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং নাগরিক কমিটি যারা আছে, তাদের মাধ্যমে আমরা এটা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি।